ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানাতে বাস করে কানা বগিচা। ওই বগিচায় চাষ কি, পান্থা ভাত খাস কি? পান্থা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে ধরে খাপোশ খাপোশ খাই। টিম 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 তারা মাঠে পারে টিম, তাদের খেলা দিতেছি তারা হাঁটতে মাঠে টিম। ওইখানে যে বাস করে কানা বগিচা, ও বগিচায় খাস কি? পান্থা ভাত চাষ কি? পান্থা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে ধরে খাপোশ খাপোশ খাই। সবুজ ঘাসের মুখে সেখানে আসে, মাঠে মাঠে চলে গরু মুরগি বসে, জেলে ভাই ধরে মাছ নেগে সবাই করে চাষ, মাঝে নিয়ে রসুমার ফসল ফলে ক্ষেত ভরবে সকালে মুখাশি কানার। জনি জনি এস পাপা ইটিং সুতা নো পাপা, টেলিং নাই নো পাপা, ওপেনিং মাউথ হা হা হা। Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth, ha ha ha. Idea. নাই বড়া দিয়া নাও গেল গোয়াল মাছে, দেখে বুদ্ধুর নাচে, আরে বুদ্ধুর ফিরে যা, নাচ থেকে যা। গাঙের পানি ছল ছলায়, খোকন সোনা কল কলায়, গাঙের ইলিশ মাছ বলে দেখে খোকন মনে আয় দেখে দা নাচ। কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথায় যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়েছি তৃণলতা, আপনার বাসা আগে বলি। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথায় যাও যাই ভাব বলি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, শত ছেলে হারা মায়ের অশ্রু করে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। খোকন সোনা কল কলা, গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আই দেখে জানা। ঘন জঙ্গল এক ছিল কাক, কাকের খুব পানি তৃষ্ণা পেল, কাক উড়ে উড়ে সব জায়গায় খুঁজলো, সে পানি পেল না, অবশেষে একটা কলসি পেল। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানাস। অনেক বড় সিংহ বাস করত, সে একদিন ঘুমিয়েছিল গভীর ঘুম, তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকে তো ঢুকে গেল, সে খুব রেগে গেল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস। তোমার হাওয়ায় হাওয়া নাচলো রে মন মুকুর পায়ে ওর পাখি বুকে। আমি এই ধরনের প্রোগ্রাম খুবই অ্যাপ্রিসিয়েট করি, প্রত্যেকটা বাচ্চা এনজয় করছে, আমি এনজয় করছি, কারণ হচ্ছে পড়াশোনাটা একঘেয়েমি লাগে বাচ্চাদের জন্য, কারণ এইভাবে বাচ্চারা মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। যদি এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে হয় তাহলে বাচ্চাদের ওই নাচ গান ছড়া বিভিন্ন কবিতা যে প্র্যাকটিস, ওই মোবাইলের সাথে যে একটা যোগাযোগ কমে আসে, বাচ্চারা খুব এনজয় করতেছে। এই সুবাদে আমি আমার বাচ্চা নিতে আসছি, বাচ্চা এখন বাসায় যাবে না, অথচ বাচ্চার স্কুল যখন 11:30টায় শেষ হয়ে যায়, বাচ্চা ফিল করে আমার 11টা থেকে মা কেন আসে না বা কেউ আমাকে কেন নিতে আসে না। আমি বাচ্চাকে রিকোয়েস্ট করছি যাওয়ার জন্য, কিন্তু সে যাবে না। তার মানে কি, বাচ্চা কিন্তু মোবাইল ফিল করছে না,
কারণ সে এই এনজয়গুলি ফিল করছে। আর তার হচ্ছে যে এই যে যে এই গ্যাপগুলি পড়ার কারণে বাচ্চাগুলি মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমি মন থেকে চাইবো মাঝে মাঝে এই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট হোক, বাচ্চাদের জীবনে পড়াশোনার পাশাপাশি খেলার পাশাপাশি পড়াশোনাটা হোক, তাহলে বাচ্চাদের কাছে পড়াশোনাটা বোরিং লাগবে না। আমাদের বিদ্যালয়ের নাম ৬২ নং দক্ষিণ হরিস্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। আমাদের বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। আমাদের বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক রয়েছে। উপজেলার মধ্যে আমাদের বিদ্যালয়টি একটি অন্যতম বিদ্যালয়। আমাদের শিক্ষক মণ্ডলী অতি যত্ন সহকারে ও সহজ উপায়ে আমাদের পাঠদান করেন। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলার ওয়াক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত, হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে, প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা, চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, মুক্ত বাতাস কিনতে পাহাড় তুলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারি সুখের বসন পড়লো তারি ভুগ্নি, প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট্ট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি স্বরাজ জোরে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপর দিশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোড়ে মধুর কথা বলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, নিজের কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে শিখছি নতুন জিনিস দিবারাত্র। যাচ্ছ কোথায়, চাংরি পোতা, কিসের জন্য, নিমন্ত্রণ, বিয়ের বুঝি, না বা বুঝি, কিসের তবে, ভোজন হবে, শুধুই ভোজন, প্রসাদ ভোজন, কেমন প্রসাদ, চা খেতে স্বাদ, কি খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছে কি আর, সরবরিয়ার, আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, এই কি বলি, ক্ষীর কদলি, বাহ কি ফলার, সবরি কলার, এবার থামো, ফজলি আমো, আমিও যাই, না মশাই। মুক্তি সেনা শক্তিশালী দল, দেশের শত্রু তাড়াতে হবে দল বেঁধে চল, শত্রু সেনার ওপর হবে ঝড় বৃষ্টি ঢল, তাই দেখিয়া মায়ের হাসি করবে টলমল, দেশের মাটি দেশের ঘাট দুচোখ উঠবে ভেসে, তাই দেখিয়া শাপলা ফুল উঠবে আবার হেসে, স্বাধীনভাবে চলবে মানুষ নানা রঙের বেশে, মোদের এই সোনার বাংলাদেশে। ও খালা, খালা গো আপনার আমার খালারে দেখছেন, আরে ও চাচামিয়ান হোনেন চাচামিয়ান, আপনি কি আমার খালারে দেখছেন, জলপরিটি কোঠারের সততা থেকে তাকে এই তিন কোঠারেই দিয়ে দেয়। মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলা বালি ভালো লাগে বেশ, এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলা বালি ভালো লাগে বেশ। ডিএন বাংলার পল্লবী শাখার কচিকাঁচা আয়োজনে
যে অনুষ্ঠান হলো আজকে সারাদিন আমরা অনেক আনন্দের সাথে কাটিয়েছি। আমার ছাত্রছাত্রীরা সবাই অনেক অনেক আনন্দ এবং স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। তবে আমার খুব ভালো লেগেছে, সহশিক্ষা কার্যক্রমের মূল বিষয় হচ্ছে তাদের সুপ্ত প্রতিভা প্রস্ফুটিত হওয়া। সে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, যারা আমাদের পাঠ্য বইয়ের সাথে সংস্পর্শে থাকে না, কিন্তু আজকে দেখছি সবাই সমানে ঝাঁপিয়ে পড়ছে অংশগ্রহণ করার জন্য। আমার সবচেয়ে ভালো লেগেছে, এরকম উদ্যোগ আসলে আমার সচরাচর হয় না। আমার এই চাকরির জীবনে প্রথম দেখলাম এই উদ্যোগ। এর মাধ্যমে কি হয়েছে, যারা পাঠ্যপুস্তকের মানে বোঝা বহন করতে পারে না, বিদ্যালয় ভীতি যাদের, পরীক্ষার দুশ্চিন্তা যাদের, তাদের এই সমস্যা থাকে না। তারা সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে সে জড়তা কাটিয়ে উঠতে পারে। এবং ভবিষ্যতে যারা পড়ালেখায় মনোযোগ না দেয় না, তারা ভবিষ্যতে এইসব বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে পারে, সে সামাজিকভাবে কোনো না কোনো কাজে লাগতে পারে, সে সমাজের বোঝা হয়ে থাকে না। তাই আমরা আশা করব যে এই প্রোগ্রামটা যেন মাঝে মাঝেই হয়, যাতে আমার বাচ্চারা অনেক আনন্দিত হয় এবং অংশগ্রহণ করতে পারে। একই সাথে দেখা যায় যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন কাজ করার সুযোগ পায় ওরা একসাথে, তাতে বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারে।